আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আবহাওয়ার আপডেট ভিডিওতে। আপনারা যারা বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার খোঁজ দিতে চান তাদের জন্য আজকের এই আপডেট খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন প্রথমেই জেনে নিই আগামী সপ্তাহে কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। দক্ষিণাঞ্চলে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা, উত্তর পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির ঝুঁকি থাকছে, দেশের কিছু অঞ্চলে আবারও তাপমাত্রা কিছুটা কমতে পারে, বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপের সম্ভাবনা দেখা দিচ্ছে, যার প্রভাব পড়তে পারে কিন্তু উপকূলীয় এলাকায়। তো চলুন সরাসরি মূল অংশে চলে যাই। আজ সারাদিনে ঢাকাসহ মধ্যাঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। দুপুরের পর কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা থাকবে প্রায় 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল এবং খুলনা অঞ্চলে সকালের দিকে কিছুটা রোদ থাকলেও বিকেলের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূতি একটু বেশিই হবে। রাজশাহী ও রংপুর বিভাগের আবহাওয়াও তুলনামূলকভাবে শুষ্ক থাকবে, তবে কোথাও কোথাও দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সিলেট অঞ্চলে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি ঢলে কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি দেখা দিতে পারে। যারা সিলেট বা পার্শ্ববর্তী এলাকায় আছেন তারা দয়া করে সতর্ক থাকুন। আগামী কয়েকদিনে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে, বিশেষ করে বরিশাল ও খুলনায় ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু থাকছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া নিম্নচাপটি শক্তি সঞ্চয় করলে উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতা সংকেত জারি হতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী 2-3 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে এর পাশাপাশি কিছু সময় রোদেরও দেখা মিলবে। উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও বজ্রপাত ও দমকা হওয়ার ঝুঁকি রয়েই যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় বৃষ্টি নিয়ে এই সপ্তাহে কিছুটা অস্থিরতা থাকলেও বড় ধরনের দুর্যোগের সংখ্যা এখনও কিন্তু নেই। তবে যারা বাইরে কাজ করেন ছাতা বা রেইনকোট রাখলে ভালো কাজ করবেন। আর নদী বা পাহাড়ি এলাকায় যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সচেতন থাকুন। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।